ম্যাম, ম্যাম, ভাইদে ম্যাম, আপনি কি করেছেন এটা? জলদি কেউ অ্যাম্বুলেন্স ডাকো, সব ওষুধ খেয়ে ফেলেছেন। আমাকে আরো একটু দিতে পারবে? আমাকে আরো দাও। এই না। কি করছো ভাই? জাগাচ্ছি। ও কি বিয়ার খেয়েছে নাকি? তোমার মাথা কেটে আমি দেয়ালে ঝুলিয়ে রাখবো, তোমার লাশ আমি কাকদের দিয়ে খাওয়াবো, বুঝেছ? হ্যাঁ বলো মোস্তফা। পুলিশ আয়েশাকে নিয়ে গেছে। এটা নিশ্চিত হয়ে গেছে যে সেলিমকে খুন করা হয়েছে। ওকে কি থানায় নিয়ে গেছে? না, আমার মনে হয় সোজা কোর্টে নিয়ে যাবে। এটা করবে না, তাহলে তো ওকে অ্যারেস্ট করা হবে। কি হয়েছে সেমা? পুলিশ আয়েশাকে নিয়ে গেছে, বিষয়টা সিরিয়াস। কিভাবে? আমি জানি এটা ওর কাজ। কথা বল, নয়তো এবার আমি তোকে মেরে ফেলবো। দিন থামো সেফের, এখনই গাড়ি বের করো, চলো গিয়ে দেখি আসল ব্যাপারটা কি। ওকে স্পর্শ করো না। আমরা আসছি। ওকে কিছু করতে নিষেধ করেছে। হেসো না, হেসো না। তুমি হাসলে আমার রক্ত গরম হয়ে যায়। চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, রাস্তায় আছি, আসছি। আমি তার লয়ার। থ্যাংক ইউ। কি হলো? প্রাথমিক রিপোর্টে কনফার্ম হয়েছে যে সেলিমকে বিষ দেওয়া হয়েছে। আয়েশা ইঞ্জেকশন দেওয়ার পরই ছেলেটি মারা গেছে। কি বলছো তুমি এটা? রুমে ঢুকেই দেখি উনি নির্জীব হয়ে শুয়ে আছে। মেডিসিন বক্স আছে? এই নিন। ওনার কোনো রিলেটিভ আছে? আছে। ওনার মেয়েকে ফোন করব? এখনই ফোন করুন। ঠিক আছে। জলদি চালাও সেফের। ঠিক আছে বাবা। এগুলো সব জাফেরের প্ল্যান। আল্লাহ মাফ করবে না তাকে। ভালো যে ও আমাদের কাছে। আয়েশাকে যেহেতু ও এমন পরিস্থিতিতে ফেলেছে, ওই ওকে বের করবে। হ্যালো, সেমা ম্যাডাম, আমি আপনার মায়ের নার্স বলছি। বলুন। এখানে একটু ঝামেলা হয়েছে। কি হয়েছে? আপনার মা সুইসাইডের চেষ্টা করেছে। সুইসাইড? মারা গেছে? অবস্থা খুব খারাপ। আমরা এখন অ্যাম্বুলেন্সে আছি, হসপিটালে যাচ্ছি। কি হয়েছে সেমা? কোন হসপিটাল? সামাতিয়া। তোমার মা নাকি সেমা? কোথায় উনি? কি অবস্থা? অবস্থা ভালো না। সেফের, তুমি আর সেমা সোজা হসপিটালে চলে যাও। আমি ফোন করে ওদের কোন এক জায়গা থেকে তুলে নেব। তুমি একদম ভেঙে পড়ো না মা, ঠিক হয়ে যাবেন। উনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। যদি মায়ের কাছে না যেতাম, যদি ওই বিষয়ে কথা না বলতাম, তাহলে হয়তো এমন হতো না। আপনি কি সত্যি ফোন করেছেন? আপনি কি বাহারি উম্মানের জন্য করেছেন? সরে যান, সরে যান, সরুন। সরুন বলছি, সরুন। সরে যান। পেছনে কি বড় কোনো উদ্দেশ্য আছে? প্লিজ কথা বলুন। প্লিজ আমাদের কিছু বলুন, কথা বলুন প্লিজ। জেলে পচে মরবেন আপনি। আমি সারা জীবন আপনার আর আপনার বাবার পিছনে লেগে থাকবো। শোনো, ওনাকে কোর্টে নিয়ে যাও, জাজ এখনই চলে আসবে। আয়েশা, আয়েশা, তুমি এসব কথায় কান দিও না। প্রমিস করছি আমি তোমাকে এখান থেকে বের করব। তুমি শুধু একটু ধৈর্য ধরো, ঠিক আছে? মোস্তফা, তুমি যাও প্লিজ। আমার জন্য কিছুই করতে হবে না, শুধু একটা উপকার করো, এখান থেকে চলে যাও। বাবা আসার আগে চলে যাও, যাও।
কারি সাহেব আপনার মেয়েকে খুনে দেয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এতে আপনার কি মত? দিচ্ছেন না? আপনি এটা কেন করিয়েছেন? আমার মেয়ে কখনো এমন কিছু করবে না। তাকে অপবাদ দেওয়া হয়েছে, শীঘ্রই সেটা খোলাসা হবে। ততক্ষণ ওকে একা ছাড়ুন। মা মারা গেলে তার জন্য আমি দায়ী থাকবো। খারাপ কিছু মাথায় এনেও না সেমা, কিছুই হবে না। ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করবে, চিন্তা করো না। সত্যি সুস্থ হবে? ইনশাআল্লাহ। মোস্তফা, আয়শা কোথায়? ওকে কোর্টে নিয়ে গেছে বাবা। কি অবস্থা ওর? অবস্থা ভালো না বাবা। আচ্ছা, দেখা যাক কি হয়। এক্সকিউজ মি, সেমা ম্যাডাম পাঠিয়েছেন, আয়শা ম্যাডামের হয়ে কাজ করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যান, জলদি ভেতরে যান। ভাই দেখুন, একটু আগে সম্ভবত নিয়ে এসেছে তাকে। ফার্স্ট ফ্লোরে আছেন, ওয়াশ করানো হচ্ছে। যা খেয়েছে সব বের করে ফেলছে, কিচ্ছু হবে না। আয়শা, মা আমার। তোমার কিচ্ছু হবে না, মন খারাপ করো না, ঠিক আছে? তুমি বের হবে। দেখো, মোস্তফাও এখানে আছে। আমরা তোমার জন্য এসেছি। আমরা তোমাকে বের করব, তাই না মোস্তফা? অবশ্যই বের করব বাবা, অবশ্যই করব। তুমি বের করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, শান্ত হও তুমি। এই অভিযোগ আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। সেমা ম্যাম আমাকে ডিটেলস দিয়ে দিয়েছেন, ছাড় না দিয়ে আমরা এর বিচার দাবি করব। সেমা কোথায়? আসলে ওর মা একটু অসুস্থ, তাই জরুরি ভিত্তিতে সে ওখানে গেছে, চলে আসবে। মিস আয়েশা আসুন। চলুন যাওয়া যাক। আমাদের একজন পেশেন্ট ছিল, উনি ওষুধ খেয়েছিলেন। এখন কি অবস্থা ওনার? ওনার এখন ট্রিটমেন্ট চলছে, তবে অবস্থা খুব খারাপ। এসো, এখানে একটু বসো। তুমি এখনই হাল ছেড়ে দিও না, ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। যদি ঠিক না হয়, যদি চলে যায়, আয়েশা, হ্যালো সদরুদ্দিন, আয়েশাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। তুমি কোথায় শুনলে? অলরেডি নিউজ পেপারগুলোতে পাবলিশ হয়েছে। এখন কি হবে? হ্যাঁ, বাবা গেছেন ওখানে, কথা হয়েছে? ফোন করেছিলাম, ধরেননি। ঠিক আছে, কোনো কিছু জানতে পারলে জানাবে। ঠিক আছে, চিন্তা করো না। আফগানিস্তানের কথা কখনো ভেবেছ? বছরের পর বছর ওই দেশ রক্ত, কান্না আর ঘৃণায় ভরে আছে। কারণ এটা বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ। শুধুমাত্র গত বছর তারা ৬,৪০০ টন আফিম উৎপাদন করেছে। ওখানে যুদ্ধ না হলে কি হতো? বুর্জুয়ারা এত ওষুধ বিশ্বের কাছে বাজারজাত করতে পারতো না। আমাকে সব বলার কারণ কি শুনি? সমাজতন্ত্র শেখাচ্ছি। সিয়েরা লিওন নামে বিশ্বের একটা দেশ আছে, জানো সেটা? আফ্রিকার খুব ছোট একটা দেশ এটা।
কিন্তু বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ আর হীরের মজুদ আছে সেখানে। এই প্রাকৃতিক সম্পদ নিয়ে তাদের সুইজারল্যান্ডের চেয়ে 20 গুণ বেশি ধনী হওয়ার কথা, কিন্তু সেখানেও গৃহযুদ্ধ চলছে। রাস্তাঘাট সব মাথাবিহীন লাশে পরিপূর্ণ। আমি মধ্যপ্রাচ্য কিংবা তেলের বিষয়ে এখন যাব না। এই সব কিছুর মূল তত্ত্বটা কি জানো? গ্লোবাল ক্যাপিটাল। এবার তুই মুখ খোল জাফের বেগ। তোর পেছনে কে আছে, কে সাহায্য করছে? বুর্জুয়াদের নাম বল। জলদি বল, নয়তো আমি তোর মাথার খুলি উড়িয়ে দেব। জলদি বল। ভাই থামো, কি করছো? পাগল হয়ে গেলে নাকি? ভাই কিছু একটা বলুন ওকে। মরতে দাও ওকে। বাবা বলেছে ওকে স্পর্শ না করতে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মিস আয়েশা ভিকটিম সেলিমের মৃত্যুর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দৃঢ় সন্দেহের কারণে তাকে বন্দি অবস্থায় বিচার করা হবে এবং এই ফাইল এখন প্রথম দৃষ্টান্তের 3য় ফৌজদারি আদালতে প্রেরণ করা হবে। মন খারাপ করবেন না বাবা, এটা জাস্ট একটা খেলা, জঘন্য খেলা। আমার মনে হয় হেরে যাচ্ছে মোস্তফা। আয়েশাকে আমরা বের করবই বাবা, আমি প্রমিস করছি আমরা এটা করবই। এটা আমার সাথে হতো, ওর জায়গায় আমার থাকা উচিত ছিল। ওই হাত করা আমাকে মানায়, ওকে না। প্লিজ বলুন, শরণ শরণ সত্যি খুন করেছেন? প্লিজ আয়েশা বলুন, শরণ শরণ আয়েশা, প্লিজ সরে যান, প্লিজ। সত্যি আয়েশা বলেছেন আমাকে, আপনি কি সত্যি খুন করেছেন? ম্যাম ম্যাম প্লিজ। কালকের মধ্যেই আমি তোমাকে বের করে আনবো। কালকের আগেই কষ্টে মরে যাব আমি। আয়েশা তুমি এভাবে বলো না প্লিজ। বাবা যেন না আসে, কষ্ট পাবে। দেখো, তারও একটা হৃদয় আছে। হ্যালো মোস্তফা, তুমি কোথায় হারিয়ে গেলে? আয়েশাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি। আমাকে যেভাবেই হোক জাফরের কাছে পৌঁছাতে হবে। ওই লোককে পাওয়া যাচ্ছে না, জানি না সে কোথায় আছে। আয়েশাকে এখান থেকে বের করতে হলে জাফরের কাছে আমাকে পৌঁছাতেই হবে, বুঝতে পেরেছেন? আসল খনি তার কাছেই আছে। বললাম তো আমি জানি না। ওহ আল্লাহ। বাবা, বাবা চলুন আপনাকে নিয়ে যাই। জাফের, আয়েশার সাথে ও এটা করেছে না? আমি ওর কলেজা ছেড়ে ফেলবো, শপথ করে বলছি, ওর কলেজা আমি টেনে ছেড়ে ফেলবো। আগে তাকে খুঁজে বের করি, তারপর এটা করা যাবে। আসুন। সে আমার কাছে আছে, বেজন্মটাকে উচিত শিক্ষা দিয়েছি। কি? জাফর এখন আপনার হাতে? হ্যাঁ। আসুন বাবা। ওই যে বাহারি এসেছে, বলেছিলাম না সে তার মেয়েকে দেখতে আসবে। এখন কি করব? ওদের ফলো করব, হয়তো জাফের বেগকে খুঁজে পাবো।